তো এগুলা সব যখন করছি তখন সবাই একটু নাক ছিটকেছে যে মানে হোয়াইট কলার জব ছেড়ে তুমি কেন এখানে এটা করলা। আমি তো চাকরির থেকে এটাকে কাজটাকে বেশি ভালোবাসি। গরুর মাংস এইটা দিয়ে যদি রান্না করে তাই মানুষে এই গরুর মাংস খাবে এমন কায়দায় হা করে তার শ্বাস করতে হবে, আহ শব্দ হবে, চোখ বুঝে যে কি খাইলাম, এত মজা। আসলে অনেকে নাক ছিটকানোর কারণে হচ্ছে কি খাই নেই। নাক কেন ছিটকাবো, এটা তো উপকারী। এটা তো আমাদের একটা প্রবাদ বাক্য ছিল যে ব্যাঙের ছাতা, এটা সেটা না, এটা এডিবল। কিন্তু এটা বিষাক্ত না। মাশরুম এমনই একটা প্রোডাক্ট, এটা খাইলে ডায়াবেটিক্স এর জন্য, ক্যান্সারের জন্য অনেক উপকার। না রাস্তাঘাটেরটা তো আর আপনার বিশুদ্ধ না, জঙ্গলে যেটা হয় সেটা তো আর বিশুদ্ধ না। এটা তো ল্যাবে টেস্ট করতে হবে, বয়লার করতে হবে, বিশুদ্ধ বানাইতে হবে, তারপর মাশরুম উৎপাদন করতে হবে, তারপর এটা খাওয়ার উপযোগী হবে। এখানে বীজ উৎপাদন থেকে শুরু করে আপনার হচ্ছে মাশরুমের ফলন, দেন হচ্ছে বাকি সব প্রসেসিং করে আমরা সেল করি আর কি। এটা এমনই একটা ফার্ম যেখানে আপনার হচ্ছে মানুষ ছোটবেলা থেকে আর কি ঘৃণা করতো, বলতো যে ব্যাঙের ছাতা, এটা সেটারই খামার। মাশরুম প্রথম দিকে অবশ্যই দূরে থাকতো যখন মানুষ এটা সম্পর্কে জানতো না, বাট এখন মানুষের ধারণা বদলাইছে। আমার চিন্তা ছিল এগ্রো রিলেটেড বিজনেস করার, তো পরে করোনার টাইমে এইটার থেকে বেস্ট কিছু খুঁজে পাইনি। কজ এটা হচ্ছে সার্ভিসও দিতে পারবো, ঘরে বসে করতে পারবো, প্রোডাকশন করতে পারবো, আয়ও করতে পারবো। তো বেসিক্যালি তখন আমার এইটাই চিন্তা আসছে যে না, আমি তাহলে মাশরুম নিয়ে কাজ করি। যেই পরিমাণ খামারি আমি বাংলাদেশে দেখছি, যেহেতু রিসার্চ করছি, অনলাইনে সবকিছুই পাওয়া যায়, এখনো সেই পটেনশিয়ালিটিতে নাই যে এটা ক্রয় করা যাবে। এখনো অনেক স্কোপ আছে, বাট স্কোপটা ধরতে হবে কিভাবে, যেহেতু এটা কাঁচা জিনিস সেল করতে হলে অবশ্যই আপনাকে একটা মাথায় রাখতে হবে, আপনি যদি দূর অজপাড়া গায়ে একটা খামার খুলেন এবং আপনার উৎপাদন যদি 1 থেকে 2 কেজি হয়, তো আপনার কাছে কোনো পাইকারি আসবে না। আপনার কাছে যখন রেগুলার একটা পরিমাণ মাশরুম হচ্ছে 10 থেকে 20 কেজি 30 কেজি, তখন দেখা গেছে কি আপনার কাছে মানুষ আমি রিলি 10 কেজি নিতে চাই, তো তখন আপনার তাদেরকে সাপ্লাই দেওয়াটা ইজি হয়ে যায়। সময় ট্রু এটা খাইতো না, তখনও মাশরুম সেল হইতো, বাট বিভিন্ন বড় বড় শপিং মলগুলো বাহির থেকে আনতো। বাট এখন আমরা চাইলে বাহির থেকে মাশরুম না এনে আমরা নিজেরাই মাশরুম উৎপাদন করে দেশে সাপ্লাই দিতে পারি। আপনার মাশরুম তো আগের থেকেই ভাইরাল, মাশরুম কিন্তু আগের থেকেই সুপারফুড, মাশরুম আগের থেকে আপনার টপ চার্টের প্রথম দিকের হচ্ছে সুপারফুড। মাশরুম কিন্তু মানে স্বাস্থ্যের জন্য অনেক বেনিফিশিয়ারি। মানে স্টেকের সাথে কিন্তু সটে মাশরুম দেওয়া হয় কেন? কোলেস্টেরলটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। রেগুলার যদি খাদ্যাভ্যাসে আনা যায় তাহলে আপনার স্বাস্থ্যের জন্য মানে এটা অনেক উপকারী। মাশরুম দেখে যদি ঘৃণার কথা বলি, সেটা হচ্ছে যে আমার নিজের ম্যানেজারই, সে প্রচন্ড ঘৃণা করতো, খাইতো না। তো ঘটনা হচ্ছে কি, ওনার বোনের যখন ক্যান্সার ধরা পড়লো 4th স্টেজের, তো লাস্ট স্টেজে হাসপাতাল থেকে যখন ফেরত পাঠায় দিবে, তখন তারা প্রেসক্রিপশনে বলছে যে আপনারা এখন কি খাবেন, মানে কি খাওয়াবো। তখন বলছে যে এই সময় আপনারা যা পারেন খাওয়া দাওয়া বাঁচায় রাখেন, মাশরুমের এই প্রোডাক্ট বা এইগুলা খাওয়ান। তখন সে বলতেছে যে কি বলেন, আমি তো মাশরুমের খামারেতেই চাকরি করি। তখন সে ফোন দিয়া আমার সাভারে ফোন দিল, আমি বললাম ওকে অফকোর্স আমি পাঠিয়ে দিচ্ছি। তবে বেসিক্যালি সে খাওয়াইতে পারেন, তার 2 দিন পরেই মারা যায়। কিন্তু সে যখন ফেরত আসছিল, আসার পরে তার উপরে যে আমি একটা আগ্রহ, যেটা আপনি খাইতে পারেন, এটা আপনার আলাদা ঘরে চাষ হয়, এটা আপনার রাস্তায় যে মাশরুম গুলো হয় সেগুলো খাওয়ার উপযোগী না, এই মাশরুম গুলো খাওয়ার উপযোগী। না জেনেই অনেকটা রিয়াকশন করে, প্রবাদ বাক্যের উপর ফলো করে একটা কুসংস্কার বা একটা জিনিস চলে আসছে। আমাদেরকে লাস্ট স্টেজে কেন খাবো, আমি যদি ফার্স্ট আরো আগের থেকেই খাই, এটা আপনার অনেক হেল্প করে ডায়াবেটিস কন্ট্রোল করতে, ক্যান্সার থেকে সার্ভাইভ করতে। ইভেন আপনার ফার্স্ট স্টেজে ক্যান্সারও আপনার এখান থেকে মানে কিউরিং হয়। কেন হয়? বিকজ মাশরুমটা যদি একবার আপনি যদি রেগুলার একটা টাইম বেসিস মেনটেন করে খান, তো দেখা গেছে যে মানে শরীরের ভিতরে যখন যায়, সে আপনার শরীরে যত ব্যাকটেরিয়াস আছে, আপনার যত ইয়া আছে, সেগুলো সে খাই ফেলো। তো আমি যখন শুরু করছি বেসিক্যালি এই কাজটা কিন্তু আমি নিজে করছি। এই মিক্সিং বলেন, এই যে মিক্সিংটা করলাম, এই মিক্সিংটা আমরা নিজে করছি, সিদ্ধ করছি, দেন আপনার ল্যাবে ইনকিউবেশন করছি। এটা নিয়ে মানে অত কনসার্ন ছিলাম না, আস্তে আস্তে নিজে কাজ করলাম, এটাকে বুঝলাম। বুঝার পরে যখন আমি সেলস সম্পর্কে বুঝলাম, ডিমান্ড সম্পর্কে বুঝলাম, মার্কেটটা অ্যানালাইসিস করলাম, তো এই অ্যানালাইসিস থেকে আমি মার্কেটটাকে ম্যানিপুলেট করা, যে আমি কিভাবে সেলটা করব, কিভাবে আমার মার্কেটের মাশরুমটা যাবে, কি ফ্লোতে যাবে, তো এই জিনিসগুলা তখন আমি নিজেকে তৈরি করছি, আমার মানে সার্কেলটা সেভাবে ক্রিয়েট করছি। 2020 থেকে 2025 পর্যন্ত আমার এমন হয়েছে যে প্রতি বছর একটা করে খামার বৃদ্ধি করছি। মানে আমার টার্গেট ফোকাস ছিল, প্রথম বছর ছিল 10%, তারপরের বছর 20%, তারপরে বছর 40%, তারপর বছর 80%, তারপরে 160%। এখন আমরা আবার অন্যভাবে ছড়াবো, সেটা হচ্ছে যে এখন আমরা এই খামারটা আমরা যখন করছি তখন তো আমরা অ্যাকচুয়ালি দেশি পদ্ধতিতে, বাট এখন আমরা মডার্ন ওয়েতে চাষ করব। সরকারি ইনস্টিটিউটের আপনার হচ্ছে একটা পোর্টাল হয়েছিল যে কে কি পরিমাণ বীজ উৎপাদন করে, তো সেইখানে আমাদের যে রেকর্ডটা ছিল সেটা শো করতো আমরা হাইস্টে আছি, বিকজ আমরা বীজ মেগা স্কেলে উৎপাদন করতে পারি।
আমাদের এই খামারটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ উৎপাদন সেন্টার। মাশরুম যে জানে সে যদি না জানায় তো অন্য কিন্তু জানবে না। যে আমি যেটুক জানছি সবাইকে জানাই, উপকারী জিনিস উপকার হবে। অনেকেই জানে না এটা বিষাক্ত বলে। এই জিনিসটা দেন না, ছাল বাকলা কেমন কেমন দেয়, বেকা কোয়া, মানুষে ঘৃণা করতে পারে, তাই না? ব্যাঙের ছাতার মতন দেখায়, কিন্তু এটা যে একবার খাবে তার আবার খাবার জন্য অর্ডার করতেই হবে। এই মাশরুমই মানুষে ঘৃণা করে, আবার এই মাশরুমই 5 স্টারে এটাই পাওয়া যায় এবং অধিক দামে খাইতে হয়। এই জিনিসটা মানুষে আগে 20 মনে করতো, এখন তার কেজিটা 1000 টাকা।